তো আজকে আমরা দেখব হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 6। অনেকের ক্ষেত্রে এটা অন্য নাম্বার এক্সপেরিমেন্টও হতে পারে। এটা হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক পাওয়ার। তো এইটার সার্কিটটা তোমাদের কাছে ল্যাবশিট আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমরা মেইনলি একটা ডিসি সোর্স থেকে লাইন এবং লোডের কারণে দুইটা আলাদা আলাদা রেজিস্ট্যান্স সেট করে রাখবো ল্যাবের সার্কিটে। সেটা তোমরা এখানে দেখতে পাবা। দেখো যে এখানে আমাদের পাওয়ার দিবে হচ্ছে ডিসি সোর্স, এখান থেকে আমরা ফিক্সড যে ভোল্টেজ ভিএস এইটা সরবরাহ করব এবং এখান থেকে সুইচের মাধ্যমে সুইচটা এখন অফ আছে, সুইচটা অন করলে সার্কিট কানেকশন পাওয়া যাবে। আমি এখনও পাওয়ার দিই নি, পাওয়ার দিলে দেখতে পাবা। তো এই সুইচের মাধ্যমে অ্যামিটারের মধ্য হয়ে এইটাকে আমরা ধরতেছি লাইন এবং এইটাকে আমরা ধরতেছি লোড। তোমাদের ল্যাবশিটে হয়তো বা বলা থাকতে পারে যে একটা রেজিস্ট্যান্স আর একটা ল্যাম্প বোর্ড, তো আমরা দুই জায়গায় রেজিস্ট্যান্স ব্যবহার করতেছি, এটা কোনো সমস্যা না। এইটা হচ্ছে আমাদের লাইন আর এইটা হচ্ছে আমাদের লোড, ঠিক আছে? তো এই মিটারটার দিকে একটু তাকাও এখন, যে এই মিটারটা হয়তো বা তোমাদের কাছে একটু নতুন। তোমরা বলতে পারো যে স্যার আমরা অ্যামিটার তো দেখছি মিটারের মতো কাটা থাকে, কিন্তু এইটা কি? এইটাও আরেক ধরনের অ্যামিটার, এটাকে বলে ক্ল্যাম্প অ্যামিটার বা ক্লিপ অন অ্যামিটার, ঠিক আছে? এইটা দেখো, এই যে মানে ক্ল্যাম্পের মতো আটকায় দেওয়া যায় এবং এই তারের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ওইটা ওই ফ্লাক্সটা মেজার করে সে এখানে একটা ভ্যালু দেখায়। আমরা একটু পরে এক্সপেরিমেন্ট করলেই দেখতে পাবো যে এটা কীভাবে ভ্যালুটা দেখাচ্ছে। আচ্ছা, তো চলো আমরা এখন তাহলে পাওয়ার অন করি। পাওয়ার অন করলে আমরা বুঝতে পারবো যে সার্কিট আমরা যেটা আজকে পড়তে চাচ্ছি, যে লাইন এবং লোডের মধ্যে ভোল্টেজটা ডিস্ট্রিবিউট হয় এবং লোডের বিভিন্ন ভ্যালুর উপরে ডিপেন্ড করে পাওয়ারটা কিভাবে চেঞ্জ হয়, কখন ম্যাক্সিমাম হয়, সেটা কি সবচেয়ে বেশি রেজিস্ট্যান্সের লোড হলে ম্যাক্সিমাম হয় নাকি না অন্য কোনো কন্ডিশন আছে, সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ডিসি সোর্সের পাওয়ার দিচ্ছি। তো ডিসি সোর্স থেকে দেখো আমরা 14.98 মানে 15 ভোল্ট আর কি আমরা ভ্যালু নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি। তাহলে আমাদের ভিএস অর্থাৎ সোর্স ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট। তারপরে এখান থেকে দেখো আমাদের সুইচটা অন করা আছে এবং আমরা যদি এই অ্যামিটারের এই জিনিসটা এখন অন করে দেই, অ্যামিটারটাকে যদি আমরা হচ্ছে অফ থেকে অন অবস্থায় নিয়ে যাই, তাহলে প্রথমে হচ্ছে এইটাকে বাহিরে নিয়ে এসে অন করে এইটা জিরো চেপে এটাকে স্টেবিলাইজড অবস্থায় নিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে? তারপর আমরা ক্ল্যাম্পটা যদি এখানে দিয়ে দিই তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা দেখাচ্ছে। তো এইটার ভ্যালু এখন দেখা যাচ্ছে 0.234 অ্যাম্পিয়ার অর্থাৎ 234 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? একটু এদিক ওদিক হইতে পারে। আমাদের থিওরি অনুযায়ী এখন এই জায়গার আর এই জায়গার ভোল্টেজ এই দুইটা যোগ করলে 15 ভোল্ট পাওয়ার কথা থিওরিটিক্যালি। তো মেশিনের কিছু জটিলতার কারণে কিছু এদিক ওদিক হইতে পারে। যেমন ধরো আমরা যদি এখন ভোল্টমিটার দিয়ে এই দুইটা এই লাইনের অ্যাক্রসের ভিআর এবং লোডের অ্যাক্রসের ভিএল, তোমাদের ল্যাবশিটে এটার ভ্যালু দেখবা নেওয়ার জায়গা আছে, একটা ছক আছে। ওই ছকে এখানে আমরা ভিআর নিব, ওখানে আমরা ভিএল নিব এবং এই অ্যামিটার থেকে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে আমাদের আই। এইটা থেকে আমরা বুঝতে পারবো যে কারেন্টটা কত। তো আমরা এখন ভোল্টমিটারের সাহায্যে, তোমরা ভোল্টমিটার চিনো সবাই, তো ভোল্টমিটারের সাহায্যে আমরা হচ্ছে এখন এই দুইটা রেজিস্ট্যান্স বা অর্থাৎ লাইন এবং লোডের অ্যাক্রসে ভোল্টেজটা দেখতে পারবো, ঠিক আছে? তো আমরা যদি ধরি তাহলে দেখা যাবে যে ভ্যালু আসছে 5.8384 এর কাছাকাছি, 5.83 ভোল্টেজ বা 5.84 ভোল্টেজ, ঠিক আছে? এটা আমাদের ভিআরএ আমরা লিখলাম, ঠিক আছে? তাইলে থিওরিটিক্যালি এখন আমাদের ওখানে যেহেতু 14.97 বা 15, তাহলে থিওরিটিক্যালি আমাদের এখন কি আরও আসা উচিত, মানে 9 সামথিং ভ্যালু আসা উচিত, ঠিক আছে? তো চলো আমরা দেখে আসি ভিএল আমাদেরকে কত দেয়। তোমরা রেজিস্ট্যান্সের এই ফরম্যাটগুলো আগের এক্সপেরিমেন্টগুলোতেই দেখে আসছো, তাই আমি আর দেখাচ্ছি না। এগুলা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, যেগুলার এই মাঝখানের জিনিসটা চেঞ্জ করে আমরা রেজিস্ট্যান্স ভ্যারি করতে পারি। তো আপাতত যে ভ্যালুতে আছে সেখানে দেখা যাচ্ছে এখানে ভোল্টেজ দেখাচ্ছে 8.16 ভোল্ট, ঠিক আছে? তো 8.16 ভোল্ট আর ওখানে ছিল 5.83 ভোল্ট। তাহলে যোগ করলে তো আমাদের চলে আসছে
15 তো আসতেছে না, তার কারণ কিছু যন্ত্রপাতির জটিলতার কারণে লস চলে যাচ্ছে, যেটা তোমরা ল্যাব রিপোর্ট লিখলে সেখানে ডিসকাশনে বলতে পারবা। ওকে, এবং কেবলের সাথেও কিছু লস চলে যাচ্ছে আমাদের। আচ্ছা, তো এখন তোমাদের ছকে তোমরা তাকাইলে দেখতে পাবা যে তোমাদের এখানে অনেকগুলো ভ্যালু নেওয়ার কথা বলা হয়েছে। আমরা মোটামুটি 3টা ভ্যালু নিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছ যে আমরা ভিএস, যেটা আমাদের নো লোড ভোল্টেজ, সেটা আমরা 15 ভোল্ট নিচ্ছি। ভিআর, যেটা আমাদের লাইন, এই যে এই পাশের রেজিস্ট্যান্সে আমরা যেটা 5.83 পেলাম, সেইটা আমাদের লাইনের অ্যাক্রসে ভোল্টেজ। আই হচ্ছে আমাদের 234 মিলি অ্যাম্পিয়ার। এরপরে লোডের অ্যাক্রসে যেটা ফুল লোড ভোল্টেজ, সেটা হচ্ছে আমাদের 8.14 বা 15 ভোল্ট যেটা আসলো সেইটা। এরপরে তোমাদের ক্যালকুলেশন করার সিস্টেম, যেটা তোমরা কিছুক্ষণ আগে দেখে আসলা, যে ইনপুট পাওয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে লাইন লস, কিভাবে ইফিসিয়েন্সি এবং রেগুলেশন ক্যালকুলেট করতে হয়, সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ লোড। তো এখন আমরা বাসাবাড়িতে কী করি, এক এক সময় বাতি জ্বালাই, এক এক সময় ফ্যান চালাই। তো এগুলোর তো বিভিন্ন ধরনের লোড, তাই না? এক একটা রেজিস্ট্যান্স এক এক রকম, লাইন কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো লাইনের রেজিস্ট্যান্সটাকে আমরা ফিক্স রাখতেছি, ঠিক আছে? লাইনের রেজিস্ট্যান্সটাকে আমরা ফিক্স রাখতেছি। লাইনের রেজিস্ট্যান্সটা ফিক্স রেখে আমরা যদি এই লোডের রেজিস্ট্যান্সটা চেঞ্জ করি, তাহলে দেখা যাবে যে এক এক টাইপের লোডের জন্য এক এক ধরনের পাওয়ার, এক এক ধরনের লস এবং রেগুলেশন এবং এফিসিয়েন্সি তোমরা দেখতে পাবা। তোমাদের রিপোর্টে দেখবা করতে বলা আছে যে এগুলার একটা গ্রাফ আঁকতে, যে লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তোমরা এফিসিয়েন্সি এবং রেগুলেশন এই জিনিসগুলো যাতে একে পয়েন্ট বসিয়ে যাতে একটা গ্রাফ আঁকতে পারো। তো তোমরা থিওরিতে হয়তো বা পড়ে এসেছো যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বলে আমাদের একটা কনসেপ্ট আছে, যে যখন লাইন এবং লোডের রেজিস্ট্যান্স সমান হয়ে যায় তখন আমাদের পাওয়ারটা ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? যেমন এখানে আমাদের কি হইলো, যে লাইনে ছিল 5.83 আর লোডে ছিল হচ্ছে লোডে হচ্ছে আমাদের 8.15। তাহলে তো দুইটা সমান না, তার মানে এক জায়গার রেজিস্ট্যান্স বেশি, এক জায়গার রেজিস্ট্যান্স কম, তাই না? সো রেজিস্ট্যান্স যখন কাছাকাছি হবে, অর্থাৎ আমি যদি এখন এই জিনিসটাকে কাছাকাছি এনে রাখি, হ্যাঁ, আমি যদি এখন ভোল্টেজটাকে ধরো এখানে রেজিস্ট্যান্সটাকে আমি চেঞ্জ করে এমন একটা ভ্যালুতে নিয়ে আসি যাতে করে এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ সেম হয়, অর্থাৎ এখানকার রেজিস্ট্যান্স এবং এখানকার রেজিস্ট্যান্স সেম হয়, তাহলে ওই ভ্যালুটা থেকে আমরা বুঝতে পারবো যে এইখানেই ম্যাক্সিমাম পাওয়ারটা পাওয়া যাচ্ছে। তারপরে আমরা আরেকটা ভ্যালু নিব যেটা দেখে আরেকটু চেঞ্জ করে দিব, তারপরে দেখবা যে এইটার ভোল্টেজ কমে গেছে, এইটার ভোল্টেজ বেড়ে গেছে, এবং দেখতে পাবা যে ম্যাক্সিমাম পাওয়ারটা ওই আগের যে একটু আগে যেটা দেখতেছিলাম যেখানে দুইটা রেজিস্ট্যান্স সেম ছিল ওই জায়গাতেই পাওয়া যায়। অর্থাৎ প্রথমে যেই জিনিসটা আমি করে দেখাইলাম, যেটা আমরা ভ্যালু নিলাম, সেখানে যে পাওয়ার পাচ্ছি এবং এখানে যে পাওয়ার পাচ্ছি, এই দুইটা পাওয়ারই আগের কেস যেটাতে আমাদের দুইটার রেজিস্ট্যান্স সেম ছিল তার থেকে কম। অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের কনসেপ্টটাও এখান থেকে আমরা ভেরিফাই করতে পারতেছি। আচ্ছা, তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা ভ্যালুগুলো নিয়ে ওখান থেকে ডাটা নিয়ে আমরা বসিয়ে কাজ করছি। তো এখানে কিছু ব্যাপার নিয়ে তোমাদের একটু সাবধান থাকতে হবে, যে তোমরা এই যে যখন অ্যামিটার ভোল্টমিটার সব কিছু কানেকশন দিবা, হ্যাঁ, দেওয়ার পরে হচ্ছে পাওয়ার দেওয়ার আগে সবসময় ডাবল চেক করে নিবা। এটা তোমরা আগেও এক্সপেরিমেন্ট করছো, জানো। এখন যেহেতু আমরা তোমাদেরকে সরাসরি করাতে পারছি না, তোমরা ভিডিওতে দেখতেছো যে কিভাবে করতে হচ্ছে, তো তোমরা ভিডিও থেকে যতটুকু সম্ভব শেখার চেষ্টা করবা। এর বাহিরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবা। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি এক্সপেরিমেন্টটা, যে এখান থেকে কিভাবে আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার এটা আমরা মানে কিভাবে বের করি এবং কোন কনসেপ্ট ইউজ করে আমরা এবং কি কি জিনিস আমরা ভেরিফাই করতে পারি। থ্যাংক ইউ।